ইসলামী ব্যাংকের ক্ষতি হলে বাংলাদেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে, একথা বলেছেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। অন্যদিকে অর্থমন্ত্রী বলেছেন ব্যাংকটির ভবিষ্যৎ বিএনপির হাতেই নিরাপদ। সংসদে বাজেট অধিবেশনে তিনি আরও বলেন, রাজনৈতিক ফায়দা তুলতে ইসলামী ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন করা হচ্ছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈধ শেয়ার হোল্ডারদের কাছে ব্যাংকটির মালিকানা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদে ইসলামী ব্যাংক নিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের দেয়া নোটিশ নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনায় মুখোমুখি সরকার ও বিরোধী দল। ভিত্তিতেই শেষ পর্যন্ত এই ব্যাংকে অভ্যুত্থান করা হলো, দখল করা হলো। আলোচনায় জামায়াতের আমির দাবি করেন, ইসলামী ব্যাংক কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সাথে মিশে যাবে। ইসলামী ব্যাংক কোনো কারণে যদি আরো ক্ষতিগ্রস্ত হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে বসে যাবে। 15.5 বছর তো না, এখন আবার একই তালে যদি কথা বলা হয়, আমি বলবো আমরা কি আবার সেকেন্ড আবুল বারাকাত হতে যাচ্ছি? নোটিশের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক ফায়দা তুলতেই ব্যাংকটি থেকে বড় অঙ্কের অর্থ উত্তোলন করা হচ্ছে। তবে সরকার দেশের আর্থিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কোনো আপোষ করবে না। একজন চেয়ারম্যানের নিয়োগের জন্য ব্যাংকের গ্রাহকরা টাকা উইথড্র করে নিয়ে যাবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। পুরো বিষয়টা একটি রাজনৈতিকভাবে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার এই সমস্ত মুভমেন্টের পিছনে কাজ করছে। ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ইসলামী ব্যাংক নিয়ে ধর্মীয় আবেগ ব্যবহার না করার আহ্বান জানান। বলেন, ব্যাংকটির বিষয়ে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না, দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈধ ও প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে ব্যাংকটির মালিকানা ফেরত দেওয়ার জন্যও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 5ই পরবর্তী নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে লেগেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ব্যাংকটিতে নিয়ম বহির্ভূতভাবে যাদের চাকরি গেছে এবং নির্দিষ্ট একটি দল থেকে নতুন 6,000 লোক নিয়োগ দেওয়া হয়েছে, তাও তদন্ত করা হবে। অন্যায্যভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে চাকরি ফেরত দেওয়ার জন্য একটা তদন্ত পরিচালনা করা হোক। আর যাদেরকে রাজনৈতিক বিবেচনা চাকরি দেওয়া হয়েছে তাদের কয়টা সঠিক নিয়োগ হয়ে গেছে সে বিষয়েও তদন্ত করা হোক। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।